তো দেবিদ্বারের মাহফিল দইরা দেবিদ্বারের একটা ঘটনায় কই ওই যে বিড়াল্লা দিয়ে এগুল দিয়ে যখন শহীদ ভাই ওই ডালাইয়ের কাজ চলতেছিল তখন তো রাস্তা অর্ধেকটা বন্ধ অর্ধেকটা খোলা। তো এই অর্ধেকটা বন্ধের ভিতরে জামে ফিরে গেলাম একবার মাহফিলও যাইতে। আমার লগে দিয়ে একটা সিএনজি জামে পড়লে তো আমি যেমন পড়ছি অন্যরাও পড়ছে, আমার লগে দিয়ে একটা সিএনজি খেলি রয়েছে ওখানে কাছাকাছি তো তখন জ্যাম তো রাস্তা অর্ধেকটার ভিতরে দুইটা গাড়ি। তো সিএনজিতে আমার এই গাড়ির ভিতরে দেখ খেলাইছে এখানে বেড়াইতে আছে বেরিয়েতে আছে। তো বেড়াইতে বেরিয়েতে কইতে আছে হুজুরে হুজুরে। তা আরেকজনের কারে না হুজুরে না কেনা হইলে চা কইয়া সেটা মোবাইল বার করিয়া একবার মোবাইলের ফাইল চায় একবার আমার ফাইল চায়। আমি বুঝছি মিলাইতে আছে। আমি কইতাছি দেখলাম যে তারা তো টেনশনে আছে, তো আমি কইলাম যে তারা টেনশনটা দূর করে দিই। আমি পরে কইছি আমি কইছি পরে তারা বুঝালেছে দেখছি তুই হুজুরে। হ্যাঁ তোমরা তো সারা জীবন দিয়ে মোবাইলের ভিতরে হেতারাও রাস্তার মধ্যে জ্যামো ফইরা চাইলো, তোমরাও বাইক বইয়া বইয়া চাইলা। ওহন আমি মাহফিল হয়েছি ওহন যদি ভিতরে চাইয়া তো আমি বাড়ুইছি গিরতাম এখন তাই ভিতরে থাকতাম এটাই ভালো আছি। হ্যাঁ কে অলিউল্লাহ ঠিনি রে মোবাইলগুলো বন্ধ করেন। মোবাইল যাদের দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন যেন আওয়াজ আমার কানে না। সময় কম তো একটু ধৈর্য ধরে বসেন সবাই। তো যেই কথাটুকুন বলতেছিলাম মানুষের এই যে দেহ শরীর, তুমি মাইকটা যেন প্রতিধ্বনি না হয় এটা বন্ধ করো, যে আওয়াজটা আবার ফিরে আসে না এটা বন্ধ করে দাও। মানুষের এই দেহটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিরাট আমানত। আমরা যখন এই আমানতকে রক্ষা না করি তখন আমাদের দেহের ভিতরে নানান অসুখ বাসা বাঁধে। এই দেহটা আবার আপনার দুই প্রকার, একটা হলো বাহ্যিক আরেকটা হলো আভ্যন্তরীণ। বাহ্যিক মানে যেটা দেখা যায়, কিছু কিছু অসুখ আছে এটা বোঝা যায়, যেমন আপনার জ্বর, এটা আপনি হাত দিলে বুঝতে পারবেন। আপনার ফোড়া হয়েছে এটা আপনি দেখলে বুঝতে পারবেন। আপনার ম্যালেরিয়া, টাইফয়েড, আপনার হুপিং কাশি, ডিপথেরিয়া, নানান ধরনের অসুখ মানুষের আছে। কিছু কিছু মানুষের অসুখগুলো দেখা যায় আর কিছু কিছু হলো আভ্যন্তরীণ। যেমন আপনি অন্যের উন্নতি দেখলে হিংসা করা, এটাও কিন্তু একটা অসুখ, এটা কিন্তু সুস্থ মানুষের লক্ষণ না। এই যে অসুখটা এটা দেখা যায় না, এটা বাস করে মনে। পরশ্রী কাতরতা, এবার আর পাঞ্জাবিটা সুন্দর আমারটা এত সুন্দর না, এটা দেখলে এবার আর হিংসা লাগে। পরের সৌন্দর্যে নিজে কাতর হয়ে যাওয়া, এটা বলে পরশ্রী কাতরতা। এবার আর ওয়াজ সুন্দর আমার ওয়াজ এত সুন্দর না, এইটা একটা পরশ্রী কাতরতা, এটা আমার মনের একটা অসুখ। হিংসা, গীবত করা, চুগলখুরি করা, এই জিনিসগুলো এটা হলো মনের অসুখ। দুই ধরনের অসুখেরই চিকিৎসা আছে। নবীজি একদিন কিছু সাহাবা হিজরত করার পরে নবীজি যখন মদিনায় গেলেন, মদিনার কিছু সাহাবা তাদেরকে বলে মুহাজির, যারা না তাদেরকে বলে আনসার। মদিনায় যারা মুসলমান তাদেরকে বলে আনসার। এই রমেশ ভাই ঘুরান দিয়া বসেন, অলিউল্লাহ আমার দিকে ঘুরা বসেন। হ্যাঁ আরেকটু হেঁটে ফিসা যান, জায়গা দাও অলি আরো ফিসা। রমেশ ভাই এই এই শহীদ ভাইয়ের চেয়ারটা একটু ঘুরাই দাও, অনেকটা করে দাও। শহীদ ভাই সাইকেল হইলে অনেকটা সাউন্ড লাগে, আরো আর একটু ঘুরাই দাও। এই আবার সে হইছে না, সে হইছে। মারহাবা বলো, জোরে বলো। না এত মানুষ এখানে থাকলে শুধু এই আওয়াজ হয়? আপনি তো ফানের লেগে করতেন, ফোনেন না, ফাঁদ ছাড়া ফান মুহ দিয়ে বইয়া রয়েছে নিয়ে। মারহাবা বলেন। আমি সবাই না বললাম তোমরা মোবাইলগুলো বন্ধ করে দাও, বুঝছো না কথা? মোবাইলটা বন্ধ করো না, বন্ধ করে ফোকট লয়ে এলো।
তোমরা না ওয়াজ শুনতে পারতে আসো না দেখতে পারতে আসো। দেবিদ্দারের মাহফিল দইরে দেবিদ্দারের একটা ঘটনা কই, ওই যে বিড়াল্লা দিয়ে এগুল দিয়ে যখন শহীদ ভাই ওই ঢালাইয়ের কাজ চলতেছিল তখন তো রাস্তা অর্ধেকটা বন্ধ অর্ধেকটা খোলা। তো এই অর্ধেকটা বন্ধের ভিতরে জামে ফিরে গেলাম একবার মাহফিলও যাইতে। আমার লগে দিয়ে একটা সিএনজি জামে পড়লে তো আমি যেমন পড়ছি অন্যরাও পড়ছে, আমার লগে দিয়ে একটা সিএনজি খেলি রয়েছে ওখানে কাছাকাছি। তখন জ্যাম তো রাস্তা অর্ধেকটার ভিতরে দুইটা গাড়ি। তো সিএনজিতে আমার এই গাড়ির ভিতরে দেখ খেলাইছে। এখানে বেড়াইতে আছে বেরিয়েতে আছে। তো বেড়াইতে বেরিয়েতে কইতে আছে হুজুরে হুজুরে। তা আরেকজনে কারে না হুজুরে না কেন হইলে চা কইয়া সেটা মোবাইল বার করিয়া একবার মোবাইলের ফাইল চায় একবার আমার ফাইল চায়। আমি বুঝছি মিলাইতে আছে। তা আমি কইতাছি দেখলাম যে তারা তো টেনশনে আছে। তা আমি কইলাম যে তারা টেনশনটা দূর করে দিই। আমি পরে কইছি আমি কইছি পরে তারা বুঝালেছে দেখছে তুই হুজুরে। হ্যাঁ তোমরা তো সারা জীবন মোবাইলের ভিতরে হেতারাও রাস্তার মধ্যে জ্যামো ফইরা চাইলো, তোমরাও বাইক বইয়া বইয়া চাইলা। ওহন আমি মাহফিল হয়েছি ওহন যদি ভিতরে চাইয়া তো আমি বাড়ুইছি গিরতাম না, তাই ভিতরে থাকতাম এটাই ভালো আছি। হ্যাঁ কে হলুল্লাহ ঠিনি রে, তোমরা ইয়া আমার দিকে চাইয়া তো ওহন মোবাইল বন্ধ। রমিস ভাই মোবাইল বন্ধ করে নিছে, এবার আর মোবাইলে নাই। এবার যদি মোবাইলটা লইয়া গিয়া কি বিপদে পড়ি। আমিন কর। সবার মনোযোগ ঠিক আছে তো না? যারা হিজরত করেছে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে তাদেরকে বলে মুহাজির, আর যারা মক্কা মদিনায় ইসলাম গ্রহণ করছে তাদেরকে বলে আনসার। আনসার কয় কারে? কারণ তারা মক্কা থেকে যারা গেছে তারা কোনো মতো শরীরটা লইয়া দুপুরে গিয়া পড়ছে। তারা কাপড় সুফর ব্যাগ ট্যাগ কিচ্ছু নিতে পারছে না। এক কাপড়ে একজন সাহাবা ছিল আব্দুল্লাহ, তিনি তো কাপড়ও নিতে পারছেন না। কোনো মতো একটা তেনা ফেসাইয়া গিয়া সেটা মদিনায় উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? তো তারা যখন নবীজির কাছে কিছু আনসার সাহাবারা দেখা করে গেছে, আবার মুহাজির যারা তারা আইছে যারা হিজরত করছে। আইসে পরে নবীজি সবাই ডাক ডাক ও তোমরা একটা সাবধান করি, 5টা গোনা। কয়টা? কথা কেন কয়টা? ছেলে এদিকে থাকাও। কয়টা? 5টা গোনা সাংঘাতিক। 5টা গোনা কি? কিতিক সাংঘাতিক। 5টা গোনা সাংঘাতিক। যদি এটি তোমরা ভাইয়া বল নবীজি কইতে আছে, এই নবীজির কথা কি সত্য না মিথ্যা রে? নবীজি কয় যদি এই 5টা গোনায় তোমরা ভাইয়া বল ধ্বংস, সাংঘাতিক ধ্বংস। আমিও আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ এই 5টা গোনা আমারে দিও না, আমার উম্মতরেও দিও না, তোমরাও সাহায্য চাও। তখন ওই মুহাজির যারা তারাও কান্দন শুরু করছে, আল্লাহ নবী গো আপনি সাক্ষী থাকেন, আমরাও আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ যেন আমাদেরকে এই গোনা থেকে বাঁচিয়ে রাখেন। এই কথাটা আমরা পাইছি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবাদে। তিনি এই কথাটা আমাদের জন্য জানাই দিয়েছেন, সংকলন করেছেন। এই হাদিসটা বাইহাকি ইবনে মাজাতে এসেছে। কয়টা না? কথা কইবা সবাই। কয়টা? মুখস্থ করালাম আমরা, কোনো কথা ভিতরে থাকতো না, সব মুখস্থ। কয়টা গোনা? এটা কি স্বাভাবিক না সাংঘাতিক? কম না বেশি? বেশি সাংঘাতিক। 5টা গোনায় ফাইলে তুমি শেষ, খাইছো তোর। 1 নম্বরে হলো জিনা। এই জিনা যদি কোনো সমাজে সইরা যায় তাহলে এই সমাজকে আর বাঁচাই রাখা যায় না। আজকে গোটা বিশ্ব হচ্ছেও তাই। নবীর হাদিসগুলা মনে হয় যেন আজকে আমরা হোসেনপুর বইয়ে বইয়ে নবীজি কইতে আছে, আমরা যেন শুনতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? কি কথা রে? 1500 বছর আগে কইছে ও এই 5টা গোনায় তোমরা ফাইয়া বইলে তোমরা গেলাম ধ্বংস হয়ে যায় বাগা। মনে হয় যেন আজকের সাথে 21 শতাব্দীর সূচনা লগ্নে 2025 সালে আজকে জানুয়ারি মাসের 20 তারিখ মনে হয় যেন নবীজি আজ আমরা বই একখানো করে কইতে আছে। এই জেনা তোমাদের ভিতরে যদি প্রচুর প্রচলন হয়ে যায় তাইলে সর্বনাশ হয়ে যাবে। তোমরা এই ক্ষতিতে আর বাঁচতে পারতা না। এটা সাংঘাতিক।
এটা কি স্বাভাবিক না সাংঘাতিক? সাংঘাতিক। এখন আপনি যদি কোন হুজুর এখনো আমরা সমাজে এত চর্চা না, জেনা শুধু শারীরিক মেলামেশার নাম জেনা না। জেনার কিছু আছে প্রাথমিক স্তর, কিছু আছে মধ্যম স্তর, কিছু আছে একবারে পরিণতি। এই জেনা যেমন চোখে আপনি বইয়া সাইয়া রয়েছেন অবৈধ একটা মেয়ে যাচ্ছে, অথবা একটা মহিলা বেপর্দা হয়ে যাইতেছে, আপনি তার দিকে চাইয়া তার সৌন্দর্য নিয়ে আপনার মনের ভিতরে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে, অর্থাৎ আপনার ভিতরে একটা খাহেসাত, তার প্রতি একটা ঘৃণ্য পিপাসা, আপনার তৃষ্ণা চাহিদা আপনার হৃদয়ে তৈরি হয়েছে। এটা চোখের জেনা। এটা কিসের জেনা কয়? চোখের। এই জন্য নবীজি বলছেন যে কোনো মহিলার দিকে, বেগানা মহিলার দিকে কোনো পুরুষ তাকাইতে পারবে না, এবং কোনো বেগানা পুরুষের দিকে কোনো মহিলাও তাকাইতে পারবে না। এটার কই ফাইলাম এই কথা? নবীজি একদিন তার বিবিদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় অন্ধ সাহাবা উম্মে মাকতুম, একজন অন্ধ সাহাবা এসে ঢুকলেন। ঢোকার পরে নবীর বিবিরা, মাইকটা একটু কমাই না, নবীর বিবিরা কেউ আর দৌড় দেন, সবাই বসে রয়েছে। একজন অন্ধ সাহাবা ঢুকছে। নবীজি বলে, এই তোমরা যে সবাই বসে রইলা, একজনও দৌড় দিলা না, এটা ভিন্ন পুরুষ না ঢুকলো? কই আর রাসূলুল্লাহ, উনি চোখে দেখে না তো। আল্লাহ নবী বললেন, উনি চোখে দেখে না, তোমরা কি উনাকে দেখো না? সুবহানাল্লাহ বলবেন না? খালি বেড়াইতে মহিলা দেখলে গোনা হইব, মহিলায় কি বেড়াইতে দেখলে গোনা হইতো না? কথা কোন হইতো না? আপনি মহিলা বোরকা পরছেন, আম্মা আমার বোন, আপনি আমার আম্মা, আপনি বোরকা পরে এক মহিলা পুরুষ হাইটা যায়, আপনি তার দিকে চাইয়া রয়েছেন, আবার দরজার ফাঁক দিয়া বেড়ার সিফা দিয়া আপনি চাইয়া রয়েছেন যে হুজুরে যায়। তো হুজুরে আপনারা দেখেন, আপনি যেহেতু সিফাত আছেন, কিন্তু আপনি তো কায়দা করে খেয়েছেন হুজুরে চাওনের লিগিয়া, তাহলে হুজুরে আপনারা দেখলে যেই গোনা, আপনিও হুজুরে দেখলে সেই গোনা। আগের দিনে মহিলারা জীবনও তারা একটা ফাইলা কিনতে গেলেও ওই সুইটটা নাতিরে ফাটাইতো, 4-5টা ফাইলা আইনা সালে তারা চাইয়া হয়তো 2 দামটা রাখছি, দাম কত জিগা, এরপরে তারা দাম দিত। জীবনে এইরকম হইছে না। কিন্তু এখন ওই যে কইছিলাম জিনা সমাজে কেমনভাবে ছড়াইছে, এখন যদি একজন ফেরিওয়ালা ফিতা, লিপস্টিক, বালা, কানের দোল, নাকের ফুল, ইমিটেশনের নানান কিছু লইয়া আইয়ে একবার যদি তে ডুহে, তার বাড়ি কখনো তারাও কেউ জানে না, তেও জানে না এই গ্রামের নাম কিতা, তে আইসে অনেক দূরের থেকে, বাইক মাত্র তে ঢুকছে, এমন টাইমে একজন বেডিও যদি দেখ খেলায় যে একটা ফেরিওয়ালা আইছে, এই বেডিয়ে সারাটা বাড়ি একটা লাড়া দিয়া বইয়া রয়েছে। কি ফেরিওয়ালা আইয়া পড়ছে, সুন্দর সুন্দর জিনিস আনছে না, সবাই মিল্লা বেড়ারে সাইডুগুল দিয়ে একটা ঘেরাও দিছে, তে এই বেড়াইতে বেডিয়েতে সিফাত বইরা তে নাই, সাইডুগুলটা তার উফরে